মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জন্য নির্ধারিত ইংরেজি সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ লেসন 1-এ বর্ণিত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটি পড়ব। লাইন বাই লাইন মিনিং জানব এবং সবশেষে থাকবে কোশ্চেন আনসার পর্ব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। প্রথমে আমরা আমাদের লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেব এবং সেটা জানব আমাদের টেক্সট থেকে। তাহলে চলো আমরা লেখক সম্পর্কে জেনে নিই। মনোজ দাস was born in 1934. He is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কার বিজয়ী দ্বিভাষিক লেখক, যিনি ওড়িয়া এবং ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সংস্কৃতির উপরে অনেক প্রবন্ধ রচনা করেছেন। এবার আমরা সরাসরি গল্পে চলে আসব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী লিভড বসবাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড পশ্চিম প্রান্তে অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট। একটি বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটিকে ছায়াচ্ছন্ন করে রাখত। একটি লার্জ বড় বোকাল ট্রি বকুল গাছ ওভার শ্যাডোড ছায়াচ্ছন্ন করে রাখত দেয়ার হার্ট তাদের কুঁড়ে ঘরটিকে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। বকুল গাছটিতে থাকত বাঁদরদের একটি ছোট্ট দল। ইন দ্য বোকাল ট্রি বকুল গাছটিতে লিভড থাকত এ স্মল ট্রুপ একটি ছোট্ট দল অব মাঙ্কিজ বাঁদরদের। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। এক চন্দ্রালোকিত রাত্রে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। ওয়ান মুনলিট নাইট এক চন্দ্রালোকিত রাত্রে উই আমরা ওয়ার রিটার্নিং ফিরছিলাম ফ্রম আ ফেস্টিভ্যাল একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। দ্য রোড রাস্তাটি ওয়াজ ছিল লং দীর্ঘ অ্যান্ড এবং ফগি কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। আমি ওয়াজ রাইডিং চড়েছিলাম অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু লেট আউট প্রকাশ করল এ লাউড একটি তীব্র
ওয়েল আর্তনাদ। হঠাৎ ভোলা দাদু এক তীব্র আর্তনাদ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গেল। এভরিওয়ান প্রত্যেকে, ইন আওয়ার পার্টি আমাদের দলে, ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে গেল। উই হল্টেড আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা হল্টেড দাঁড়িয়ে পড়লাম, থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি তদন্তে বা অনুসন্ধানে, রিভিলড দ্যাট জানা গেল যে, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু, হ্যাড টেকেন নিয়ে গেছিলেন, হিজ গ্র্যান্ডসন তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়। তিনি হ্যাড টাইটলি হেল্ড অন টু শক্ত করে ধরে রেখেছিলেন, দ্য টু ফিঙ্গার্স দুটো আঙুল, অব দি বয় ছেলেটির দুটো আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুলগুলো ফসকে বেরিয়ে গেছে। তিনি ডিড নট রিয়েলাইজ বুঝতে পারেননি, হোয়েন কখন যে, দোজ ফিঙ্গার্স সেই আঙুলগুলো স্লিপড আউট ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই হেঁটে চলছিলেন। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ওয়াজ কন্টিনিউইং চলছিলেন, অ্যাজ বিফোর আগের মতোই। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। দেন তারপর, সামওয়ান কোনো একজন ব্যক্তি, আস্কড জিজ্ঞেস করলেন, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং তিনি কি ধরে রেখেছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন তখন তার নাতির কথা মনে পড়ে গেল, অ্যান্ড হি লেট আউট এ লাউড ওয়েল এবং তিনি তীব্র আর্তনাদ করে উঠলেন। হি রিমেম্বার তখন তার মনে পড়ল, হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল এবং তীব্র আর্তনাদ করে উঠলেন। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা দুজন প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন লোককে বাছলেন ভোলা দাদুর সঙ্গে পুনরায় উৎসবে যাওয়ার জন্য। মাই ফাদার আমার বাবা, চোজ বাছলেন, টু দুজন, শার্প আইড প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন, মেন লোক, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। নাতিটিকে অনেক আগেই পাওয়া গেল। দ্য গ্র্যান্ডসন নাতিটি, ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল, বিফোর লং অনেক আগেই। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি। হি সে অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার নাতিটি, হ্যাড টেকেন নিয়েছিল, এ কোজি শেল্টার, এ কোজি একটি নিরাপদ, শেল্টার আশ্রয়, আন্ডার নিচে, এ কাউজ ভ্যালি গরুর পেটের নিচে একটি নিরাপদ আশ্রয় নিয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা টেক্সটটা পড়লাম, লাইন বাই লাইন মিনিংগুলো জানলাম। এবার চলো আমরা যেটুকু অংশ পড়ে এলাম সেখান থেকে আমরা চলে যাব কোশ্চেন আনসার পর্বে। তাহলে চলো আমরা শুরু করি কোশ্চেন আনসার পর্ব।